আপনাকে স্বাগতম ফটোশপ বাংলা টিউটোরিয়ালে। আপনি দেখছেন ফটোশপের প্রথম পর্ব। ধারাবাহিকভাবে এই চ্যানেলে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স আলোচনা করা হবে। গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে সহজ এবং জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ। এমনকি এই সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার সাধারণ একটি ফটোকে দিতে পারেন অসাধারণ লুক। ধৈর্য আর পরিশ্রমের সাথে লেগে থাকুন, সফলতা আপনারই হবে। মনে রাখবেন, আপনার কিছু সময়ের পরিশ্রম আপনাকে নিয়ে যেতে পারে সফলতার শিখরে। আমরা অনেকে আছি ফটোশপ শিখবো ভাবি, তারপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখি, শেখার চেষ্টা করি, এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে। আপনি নির্দিষ্ট একটা চ্যানেলকে ফলো করুন আর ধৈর্য আর পরিশ্রমের সাথে লেগে থাকুন। আপনিও খুব স্বল্প সময়ের মধ্যে হয়ে যাবেন ফটোশপে এক্সপার্ট একজন। চলুন আমরা দেখি ফটোশপের আজকের প্রথম পর্বে আমরা কি কি শিখতে পারি। ডেস্কটপে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। যে কোনো কিছু শেখার আগে সেই বিষয়ে একটু বিস্তারিত জানা খুবই জরুরি। তো আমরা ফটোশপ ওপেন করি এবং আমি ব্যবহার করছি ফটোশপ CS6। ফটোশপের অনেকগুলো ভার্সন আছে, আপনি চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আপনার পিসির কনফিগারেশন যদি একদমই লো হয় তাহলে আপনি ফটোশপ 7 ব্যবহার করতে পারেন, এবং পিসির কনফিগারেশন যদি খুব বেশি ভালো হয় তাহলে আপনি ফটোশপ CCর যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আমরা ফটোশপে যখন কাজ করব অবশ্যই একটা ফাইল নেওয়া লাগবে। তো আমরা ফাইলে ক্লিক করার পরে নিউতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। তো আমরা ওকে দিয়ে দেখি কি হয়। তো ওকে দেওয়ার পর আমাদের সামনে একটা পেজ আসছে, এখানে আমরা কাস্টমাইজ করে আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আবারও ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আবারও সেই উইন্ডোটা ওপেন হলো। এবার আমরা এই উইন্ডোটা সম্পর্কে পরিচিত হব। তো এই যে উপরে যে লেখাটা দেখছেন, এটা আপনি যে নামে সেভ করবেন সেই লেখাটা। তো আমি ইকরামুল নাম লিখে দিতেছি এবং নিচে উইড এবং হাইট আছে, আপনি এটাকে চাইলে পিক্সেলে কনভার্ট করতে পারেন। এবং নিচে রেজুলেশন হলো আপনি যত বেশি রেজুলেশন বাড়াবেন আপনার পিকচারটা তত স্মুথ হবে। তো এই গেল আমাদের রেজুলেশন এবং হাইট, উইড এবং নামের ব্যাপার। তারপর আমরা নিচে আসলে দেখব যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এবার এখানে ক্লিক করার পরে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার আর ট্রান্সপারেন্ট, আমরা তিনটায় দেখব কি হয়। তো আমরা ফার্স্টে হোয়াইট দিয়ে ওকে দিয়ে দেখতেছি কি আসে। তো আমাদের সামনে সাদা একটি পেজ আসছে। তো আমরা আবার সেম প্রসেসে আমরা পরেরটা দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার দিই, ওকে দিয়ে দেখি, আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসছে। তো আমরা আবার এটাকে ক্লোজ করে দিয়ে নিউতে গিয়ে এবার ট্রান্সপারেন্ট কালার দেবো। ট্রান্সপারেন্ট কালার দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে এই যে এখানে যে কালারটা আছে সেই কালারটা শো করবে। তো আমি এখানে ওকে করার পর দেখুন যে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটা কালার চলে আসছে। তো আপনি কোনটা কি কাজ হয় দিয়ে দেখবেন। এবং এখানে একটা শর্টকাট টেকনিক বলে রাখি, আমরা উইড আর হাইড আমরা যে পিক্সেলে কনভার্ট করলাম, আমরা অনেক সময় দেখা গেল কেউ ফেসবুক কভার নিয়ে শুধুমাত্র কাজ করে, তাহলে আমি এখানে কি করব, ফেসবুক কভার সাইজ হলো 851 × 315। তো দেখি কি হয়। ওপেন করার পরে আমাদের ফেসবুক কভারের একটা সাইজ চলে আসছে। এখন ফেসবুক কভারের নিয়ে আপনি বারবার কাজ করেন, বারবার যদি এটা সেট আপ করতে হয় কেমন একটি ঝামেলার। তাই এই জন্য আপনি চেষ্টা করবেন যে একটা পিচেট সেভ করে রাখার জন্য, যে আপনি চাইলেই এই পিচেটে বারবার ওপেন করতে পারবেন। তো সেভ পিচেটে ওপেন করার পরে আমি এখানে লিখব ফেসবুক কভার। ফেসবুক কভার লেখার পরে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমি দেখুন বারবার আমি যতবারই ওপেন করব আমি সবগুলো কেটে দিচ্ছি। কেটে দিয়ে আপনাদের দেখার সুবিধার জন্য আমি একদম কেটে দিচ্ছি। এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা চেঞ্জ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি লাল নেই, দেখুন আমি যদি এই কালারটা নেই এবং নিউতে গিয়ে যদি আমি এই যে ট্রান্সপারেন্ট কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে দেখুন কোনো পরিবর্তন নেই। কিন্তু কেন, এই যে দুইটা কালার দেখতেছেন, একটা হলো লাল আছে আর একটা সাদা। এখন নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড, উপরটা ফরগ্রাউন্ড। তো আমরা আমাদের নিচের কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের পেজের কালারটা চেঞ্জ হবে। তো আমরা নিচে ক্লিক করে আমাদের নিচের কালারটা চেঞ্জ করি। তবে এইবার দেখুন যে আমি যদি নতুন একটা পেজ নেই, নিউতে ক্লিক করার পরে আমি যদি এইখানে ব্যাকগ্রাউন্ড কালার থেকে যদি ওকে দেই,
তাহলে দেখুন আমাদের সামনে লাল একটি কভার চলে আসছে। এখন আপনি বারবার ফেসবুক কভার ডিজাইন করেন, আপনি ফটোশপ ওপেন করার সাথেই দেখছেন আপনার এই যে ফাইলটা সেভ করছিলেন, এই যে উইন্ডোতে যে সেটআপটা আপনি করছিলেন সেটা বারবার বিভিন্ন ধরনের আসতেছে, বাট আপনি চাইতেছেন ফেসবুক কভার আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আমরা এই যে সেভ পিকচারটি ক্লিক করার পর আমরা যে লিখলাম যে ফেসবুক কভার, তো দেখি এটা কোথায় ছিল। এই যে দেখুন যে আমরা এই যে দেখুন ফেসবুক কভার, তো ফেসবুক কভারে ক্লিক করার সাথে দেখুন আমরা যে ডিফল্ট উইন্ডোটা সেভ করছিলাম সেটা চলে আসছে। তো আমরা ওকে দিলে খুব সহজেই আমি এই কাজগুলো করতে পারবো। তো আমরা দেখলাম যে একটা ফাইল কিভাবে ওপেন করা হয় এবং আমরা এর পরের ধাপে যাই। তো আমি আবার একটা ফাইল ওপেন করি। ওপেন করার পরে আমরা দেখব, আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে একটা ফাইল ওপেন করি, হ্যাঁ হোয়াইট নিয়ে। ওকে করার পরে তো এইবার আমরা এই যে টুল সম্পর্কে জানবো। তো আজকে আমরা অনলি দুইটা টুল সম্পর্কে জানবো, একটা হলো মুভ টুল আর একটা হলো সিলেকশন টুল। এখন আপনার কাছে কথা আসতে পারে যে এগুলো কীভাবে বুঝবেন। আপনি যদি মাউস পয়েন্টারটা কিছুক্ষণের জন্য ধরে রাখুন তাহলে দেখবেন যে মুভ টুল, আর এর শর্টকাটটা ভি যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন যে অটোমেটিক মুভ টুল সিলেক্ট হয়ে গেছে আর নিচে আছে সিলেকশন টুল। তো এইবার আমরা দেখি যে মুভ টুল আর সিলেকশন টুলের কাজ কি। এর জন্য আমরা একটা ফটো আমাদের উইন্ডোতে ওপেন করব। তো ফটো কিভাবে আনবো আমরা গ্যালারি থেকে, তো ওপেনে ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের ডেস্কটপে যতগুলো ফটো আছে অথবা কম্পিউটার স্টোরেজে যতগুলো ফটো আছে এখানে ওপেন হয়েছে। তো আমরা কি করব, এই যে একটা ফটো এটাকে জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ফটো চলে আসছে। এখন আমি সিলেকশন টুল এবং এইটা কেন আজ শিখবো, দেখুন একটার সাথে আরেকটা সম্পর্কিত। যেমন আমি ফার্স্ট অফ অল এই যে এইচটাকে আমি সিলেক্ট করলাম। এইচটাকে সিলেক্ট করার পরে দেখুন এইচটাকে সিলেক্ট করলাম। এখন আমি চাইতেছি এইচটা আমার এই পাশে চলে আসবে। তো তখন মুভ টুলে ক্লিক করে আমি যদি এটাকে টান দেই তাহলে দেখুন চলে আসছে। এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু করতে চান, দেখুন আমি আগে যে পেজটা নিয়েছি এই পেজটা আমি যদি ক্লিক করি মাউসে তাহলে কোনো কাজ হইতেছে না। আমি যতই ক্লিক করি কোনো কাজ হইতেছে না। কিন্তু কেন হইতেছে না, এই যে আমরা এই কর্নারে আসলে দেখব আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। তো আমরা এক ক্লিকের মাধ্যমে ডাবল ক্লিক করলে ওকে দেওয়া মাত্রই আমাদের এটা আনলক হয়ে যাবে। তো আমরা চাইলে এখানে আবার কাজ করতে পারবো এবং বিভিন্ন ধরনের শেপ নিতে পারবো, মানে আদারওয়াইজ A to Z সব কিছুই করতে পারবো। তো এই ছিল আজকের প্রথম পর্ব। তো প্রথম পর্ব একদমই ছোট, কেননা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকুন আর ভিডিওটি না বুঝলে বারবার দেখতে থাকুন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করুন কমেন্ট সেকশনে, আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন ইকরামুল বেবি টিচ এই চ্যানেলটি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ফ্রেন্ডকে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।